সাজানোর পর খাওয়া। আমরা আজকে আরেকটা রেস্টুরেন্টে আসলাম, এটা হলো সবুজনগর জেকোট জয়পুরহাট। পৃথিবীর প্রায় সবাই নিচের 16 আনা বোঝা মানুষ। যেখানে সফলতার গন্ধ আছে, যেখানে প্রতিষ্ঠিতর গন্ধ আছে, সেখানেই মানুষেরা সবচেয়ে বেশি ভিড় জমায়। আর সেটাকে আত্মীয়তা, খাবারটা সুস্বাদু, কিন্তু আমরা এখানে আসছি, এসে আমরা খাবারটা অর্ডার করছি, মিনিমাম 1 ঘন্টা 35 মিনিট লেগেছে। আসলে এইরকম মানে আসে রেস্টুরেন্টে মানুষ খাইতে আসে, খাওয়াটা হচ্ছে বাসায় না খেয়ে এসে মানুষ রেস্টুরেন্টে খেতে আসে, কিন্তু এই রেস্টুরেন্টে যদি দেরি হয় তাহলে মানুষ কেমন করে খাইবে আপনারা বলেন। রেস্টুরেন্টে আধা ঘন্টা 40 মিনিট এনাফ একটা সেট মেনু অর্ডার দিয়ে ওয়েট করার জন্য, কিন্তু একটা সেট মেনু অর্ডার দিয়ে যদি 1.5 ঘন্টা ওয়েট করতে হয়, মানে রেস্টুরেন্টে অনেক কাজ থাকে না, তো একটা ছবি তুললো এমনি গল্প করলো ঠিক আছে, তাই বলে 1.5 ঘন্টা অনেক লং টাইম। তো 1.5 ঘন্টা পর খাবার দিচ্ছে আমাদের। খাবারটা প্রতিনিয়ত সেট মেনুই অর্ডার করতেছি, খাচ্ছি। এটার কারণ হলো আমার কাছে মনে হয় অনেক সময় দেখা যায় যে সবাই সব টাইমে সব আইটেমের খাবারগুলো নিয়ে রিভিউ করে। তো আমি প্রত্যেকটা রেস্টুরেন্টে যাই দেখতেছি যে কার সেট মেনু বেস্ট। প্রথমত আমার আক্কেলপুর দিয়ে শুরু করছিলাম, আক্কেলপুরের ম্যাক্সিমামগুলাই আমাদের ট্রাই করা শেষ। কালকে গেছিলাম নওগাঁতে, আজকে আসলাম জয়পুরহাটে। তো মূল উদ্দেশ্য আমার যে আসলে আক্কেলপুর, জয়পুরহাট, নওগাঁ এই 3টা জায়গার মধ্যে কোন রেস্টুরেন্টের কত দেওয়া যায় মানে সেট মেনুতে। এই জন্য সেট মেনুটা বারবার অর্ডার করা, বারবার সেট মেনু নিয়ে ভিডিও করা। তো আজকে সেট মেনুর দাম 340 কি 360 টাকা, সঠিক মনে নেই, 360 টাকা 5টা আইটেম ছিল। কিন্তু আরেকটা বিষয় আমি আগে বলে নেই, আমরা যারা কুক বয়কট করতেছি, মানে আমরা দোকান থেকে কিনে খাচ্ছি না ঠিক আছে, বাট আমি যতগুলো রেস্টুরেন্টে গেছি ম্যাক্সিমাম রেস্টুরেন্টেই জাস্ট আক্কেলপুর ফুডিতে এখানে মজা আছে আর কি, মানে কোকের পাশাপাশি মজা দিচ্ছে ওরা। কিন্তু আর যেগুলো গেলাম বর্তমানে প্রত্যেকটা রেস্টুরেন্টেই হয় স্প্রাইট, না হলে কোক, আর পানি যদি নিতে চান তাহলে কিনলে, মানে ঘুরে ফিরে ওই একই জিনিসই হচ্ছে। সো এটা আমাদের কাছে খুবই একটা মানে আমার কাছে খুব খারাপ লাগছে বিষয়টা, যে অপশান নাই, কোক নাই, মজা রাখবে, যেটা খাবে খাবে, কিন্তু তাই বলি যে একই ব্র্যান্ডের টাকার জন্যে 3টা প্রোডাক্ট রাখবো, আপনি কোনটা নেবেন না, কিন্তু ওই ঘুরে তো ওই একই জায়গাতে যাচ্ছে, একই কোম্পানি, নাম ভিন্ন, টেস্ট ভিন্ন, এই অন্য কিছু না। আমরা তারা কোক বয়কট করতেছি, আমাদের উচিত আগে যেসব রেস্টুরেন্টে কোক পাওয়া যায় বা কোক পাওয়া যায়, 2টা অপশান থাকে, কোক বা মজো বা অন্য কিছু, মানে বাংলাদেশের কিছু পণ্য, তাহলে রেস্টুরেন্ট ঢোকা উচিত। তো বাদে যদিও না পাওয়া যায় সেক্ষেত্রে আগে শুনে ওই রেস্টুরেন্টটাই বয়কট করা উচিত, আমার কাছে মনে হয় এটা। তো আমি খুব শীঘ্রই এইরকম একটা ভিডিও নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি। তো আজকের সেট মেনুটা ভালো ছিল, খারাপ না, সব কিছু মিলাই ভালো। কিন্তু নওগাঁর ওইটা আমি দিব 100তে 90, আর এটা দেবো 100তে 75। তো বাদে সব কিছুই ভালো। একটা জিনিস খেয়াল করলাম, মানে ওখানে আমরা খাইছিলাম 380 টাকা দিয়ে, এখানে খেলাম 360 টাকা, কিন্তু ওদের রাইসটা অনেক বেশি ছিল, চিকেনটা ভালো ছিল, আর এদের একটু চিকেনটা একটু ছোটো, বাট দুটাই ভালো। এটা এখানে ট্রাই করছে দেশি মুরগি, শুধু কক মুরগি, আর ওখানে ওরা ট্রাই করছে ব্রয়লার মুরগি, এই। বাট এটা কোনো কমপ্লেন নেই। কমপ্লেন যেটা নিয়ে সেটা হলো সময়টা নিয়ে, জাস্ট অনেক কিছু না। আর এখানে এটা ভুল, কারণ ঈদের সময় অনেক জাম, প্রত্যেকটা রেস্টুরেন্টে এরকম। বাট সব মিলেই ভালো, যে রেস্টুরেন্ট অনেক ভালো, ডেকোরেশনও সুন্দর। আমার কাছে মনে হয় এটা দিনের বেলা আপনারা তারা যাবেন, দিনের বেলা যাবেন, কারণ দিনের বেলা গেলে অনেক ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, আবার সুন্দর মতো খাইতে পারবেন। রাতের বেলা লোকও বেশি, আবার ছবি তোলার মতো ওরকম কোনো প্লেস পাবেন না। আমার কাছে মনে হয় তারা যাবেন, তারা দিনের বেলা যাবেন। আজকের ভিডিও আর কিছু বললাম না, এটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।